আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের একাদশ অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনে তড়িৎ উক্ত অধ্যায়ের আমাদের পাঠ্য বই নমুনা প্রশ্নোত্তরের সৃজনশীল প্রশ্ন 2 সমাধান করব। আমাদের উক্ত প্রশ্নটির উদ্দীপকের দিকে যদি লক্ষ্য করি আমরা উদ্দীপকের দুটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্র কতে দেখতে পাচ্ছি দুটি বাল্ব যারা হলো সমান্তরাল সংযোগে সংযুক্ত, এবং চিত্র খতে আমরা দুটি বাল্বকেই দেখতে পাচ্ছি কিন্তু তারা দুজন কিন্তু শ্রেণী সংযোগে সংযুক্ত। আমাদের প্রথম প্রশ্নতে বলা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করো। সো জুল বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? জুলকে কিন্তু আমরা নিতে পারি, যদি জুলকে আমরা ওয়াট আর সেকেন্ডে নিতে পারি তাহলে আমাদের জুল এবং ওয়াট সেকেন্ড কিন্তু সিমিলার হয়। তাহলে আমরা 1 কিলোওয়াট ঘন্টাকে ওয়াট আর সেকেন্ডে রূপান্তর করতে পারি। সো দেখো আমরা যদি এখান থেকে একটু বোঝার চেষ্টা করি, 1 কিলোওয়াট তাহলে 1 কিলোওয়াট থেকে আমরা যদি হলো গিয়ে ওয়াটে যাই, আমরা জানি 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট, তাহলে আমরা 1000 ওয়াট লিখতে পারি। আর 1 ঘন্টা সমান সমান যদি আমরা সেকেন্ডে যেতে চাই, আমরা জানি 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, তাহলে 3600 লিখতে পারি। এখন এই 1000 এর সাথে 3600কে গুণ করে দিলেই আমার হলো ওয়াট সেকেন্ডে চলে আসে, এবং আমরা জানি 1 ওয়াট পার সেকেন্ড মানে হলো 1 জুল। তাহলে আমাদের বুঝতে পারলাম যে 1 কিলোওয়াট ঘন্টা মানে হলো এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার মানে হলো গিয়ে আমাদের 36 লক্ষ জুল। সো আমাদের পরবর্তী খ নাম্বার প্রশ্নতে যদি যাই, বলা হচ্ছে যে সাধারণত ফ্যানের জন্য 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। এখানে 15 অ্যাম্পিয়ার সার্কিট যদি আমরা ব্যবহার করি, সার্কিট ব্রেকার ব্যবহার করি, তাহলে আসলে কি ঘটনাটা ঘটবে? তো আমাদের বলা হচ্ছে সাধারণত ফ্যানের জন্য 100 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। তবে যদি আমরা 15 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করি তাহলে সেটা গরম হয়ে সেখানে শর্ট সার্কিট বা আগুন লাগার ঝুঁকি হতে পারে। সো সার্কিট ব্রেকারের কাজ আসলে কি? কোনো লাইনের মধ্য দিয়ে যদি অতিরিক্ত পরিমাণে তড়িৎ আসলে প্রবাহিত হয় তাহলে আমাদের বৈদ্যুতিক সংযোগকে কি করবে? সেটা কেটে দিবে। কিন্তু এখন আমরা ধরো যেখানে আমার 10 অ্যাম্পিয়ারের মানে সার্কিট ব্রেকার দরকার, সেখানে আমি 10 অ্যাম্পিয়ারের জায়গায় হলো গিয়ে 15 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার যদি ব্যবহার করি, তাহলে আমার ওই যে 15 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করার মানে কি জানো? ওর মধ্যে 11, 12, 13, 14 এত অ্যাম্পিয়ার পর্যন্ত হলো কারেন্ট খুব ইজিলি আসলে প্রবাহিত করবে, বুঝতে পারছো? সো এতে করে আমার যে ওই যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ওইটা রক্ষা পাওয়া বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া, ওই ঘটনাটার হাত থেকে যে সে আমাকে সেভ করবে ওই ঘটনাটা সে ঘটাইতে পারবে না। কারণ আমার ফ্যানটা হলো গিয়ে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন সেটা আমি যদি 15 অ্যাম্পিয়ার লাগায় রাখি তাহলে যখন 11, 12 হবে তখন তো আমার দুর্ঘটনা আসলে ঘটে যাবে। বাট ওই মোমেন্টে কিন্তু সার্কিট ব্রেকার কোনো ধরনের কাজ করতে পারবে না, বিকজ তার আসলে সময়সীমা কত বলতো? মানে তার লিমিটেশনটা হলো 15 অ্যাম্পিয়ার। 15 অ্যাম্পিয়ার হইলেই সে আসলে ওখানে মানে কোনো একটা ব্রেক ইউজ করতে পারবে। সো এতে করে আমাদের মানে বৈদ্যুতিক বিভিন্ন ধরনের ঝুঁকি যে সেটা খুব বেশি বৃদ্ধি পাবে। আমাদের পরবর্তী গ নাম্বার কোয়েশ্চেনে বলতেছে বিচিহ্নিত অংশে কি অবস্থায় ইলেকট্রন প্রবাহিত হয়? বিচিহ্নিত অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা একটা একমুখী সুইচ। একমুখী সুইচে আমরা জানি ঋণাত্মক অংশ থেকে ধনাত্মক অংশের দিকে আসলে কি হয়? ইলেকট্রনগুলো প্রবাহিত হয়। সো আমরা এটার আনসার আসলে কিভাবে দিব? দেখো আমাদের বলছে আমাদের বিচিহ্নিত অংশটি হলো একমুখী সুইচ, উক্ত অংশে ইলেকট্রনগুলো কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়। নিম্নে ব্যাখ্যা করা হলো। একটি বর্তনীতে সুইচ ইলেকট্রন প্রবাহ নিয়ন্ত্রণ করে, কারণ বর্তনীতে সুইচ যদি খোলা থাকে তাহলে তার ভেতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে না। সো আমরা জানি যে বর্তনীতে সুইচ যদি খোলা থাকে তাহলে তার ভেতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে না। সুইচটাকে যদি আমরা অফ করি তখনই কেবলমাত্র তার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, এবং তখনই হলো গিয়ে আমাদের বিভিন্ন যে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো আসলে চালু হতে পারে। আমাদের এখানে বলা হচ্ছে উদ্দীপকে চিত্র খ এর বর্তনীতে দুইটা বাল্ব দেখতে পেলাম আমাদের শ্রেণী সংযোগে সংযুক্ত, এবং বর্তনীটা একটা কোষের সঙ্গে সংযুক্ত। পুরো বর্তনীটা আবার একটা সুইচের সঙ্গে সংযুক্ত, তাই না? তাহলে এটা একটা শ্রেণী বর্তনী বলতে পারি। অর্থাৎ উক্ত বর্তনীটির বাল্ব দুটি জ্বলবে কিনা সেটা আসলে নির্ভর করবে এই সুইচের ওপরে। যদি সুইচটা হলো গিয়ে আমাদের কি হয় বলতো? সুইচটা যদি আমাদের লাগানো থাকে, বন্ধ থাকে, তাহলেই তার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, মানে তড়িৎ প্রবাহিত হয়ে ওই বাল্ব দুইটা হলো জ্বলবে। কিন্তু যদি আমাদের বিদ্যুতের সুইচটাকে আমি অন করে রাখি, খুলে রাখি, তখন আমার কিন্তু তড়িৎ প্রবাহিত হবে না, আর ওই দুইটা মানে বৈদ্যুতিক যন্ত্রের একটা বাল্বও আসলে কিন্তু জ্বলবে না। সো এই হলো গিয়ে আমাদের গ নাম্বার উত্তর। সো আমাদের এখানে আমরা বুঝতে পারতেছি যে তাই বিচিহ্নিত অংশে বর্তনী পরিবাহীর লাগানো অবস্থায় ইলেকট্রন প্রবাহিত হয় এবং আমাদের বাল্ব দুটা কি হবে? জ্বলে উঠবে। চলে যাব পরবর্তী ঘ নাম্বার প্রশ্নতে। ঘ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে চিত্র ক এবং খ এর মধ্যে বাড়িতে সংযোগের ক্ষেত্রে কোনটা বেশি সুবিধাজনক? তোমার যৌক্তিক মতামত দাও। কত দেখতে পাচ্ছি আমরা একটা সমান্তরাল বর্তনী দেওয়া আছে, দুইটা বাল্ব আলাদা আলাদা ভাবে লাইনে সংযুক্ত, আর এখানে কত দেখতে পাচ্ছি দুইটা বাল্ব শ্রেণীতে সংযুক্ত। সো বাসা বাড়িতে ব্যবহার করার জন্য ডেফিনেটলি সমান্তরাল বর্তনী বেশি সুবিধাজনক। কেন বলতো? বিকজ সমান্তরাল বর্তনীর অনেক সুবিধা আছে। আমরা আগে যদি
অসুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করি। ধরো আমরা শ্রেণী বর্তনীর অসুবিধাগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের শ্রেণী বর্তনীতে আসলে কি ঘটনা ঘটে, যেহেতু দুইটা বাল্ব আসলে একই তারের মধ্য দিয়ে কানেকশন দেওয়া থাকে। ধরো আমি বললাম যে তোমার বাসায় একটা লাইট এবং একটা ফ্যান, দুইটা জিনিস একই সুইচের মাধ্যমে আসলে চলে, শ্রেণী বর্তনীতে কানেকশন দেওয়া। এখন ধরো তোমার হলো গিয়ে রাতের বেলা তোমার হচ্ছে শুধু ফ্যান দরকার, তুমি ঘুমাবা, তোমার লাইটের দরকার নাই। সো তুমি সুইচ যদি যখন তুমি হলো গিয়ে সুইচকে অফ করবা তখন তো বিদ্যুৎ প্রবাহিত হবে, তার মানে তখন তোমার লাইট আর ফ্যান দুইটাই কি হবে, জ্বলবে। তা এখন রাতের বেলা তোমার কি তাতে করে ঘুমের ডিস্টার্ব হবে, তোমার বিদ্যুৎ অপচয় হবে, ইভেন তোমার বিদ্যুৎ বিলটাও তো বেশি হবে। আমাদের দেশের যেই জাতীয় সম্পদ, আমাদের দেশের যেই জ্বালানি সম্পদ, সেগুলোও তো ধ্বংস হবে। তাহলে এতে করে কিন্তু আমাদের অপচয় হচ্ছে প্রচুর পরিমাণে। আবার আমাদের শ্রেণী বর্তনীতে কি হয় জানো, ধরো এখানে আমার একটা বাল্ব, এখানে একটা বাল্ব, এই প্রথম বাল্বটা যদি আমার নষ্ট হয়ে যায়, দ্বিতীয় বাল্বটা হলো গিয়ে আর তখন জ্বলবে না, বিকজ একই লাইনে সংযুক্ত, তো এ নষ্ট হয়ে গেলে এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। সো তখন আসলে আমাদের প্রবলেম ফেস করতে হয়। এছাড়াও আমাদের ধরো এই যে দুইটা বাল্ব, ধরো একই রকমের দুইটা বাল্ব আমি লাগাইছি, এই বাল্বটা যতটা আলো দিবে এই বাল্বটা ততটা আলো দিবে না, বিকজ প্রথম বাল্বটা সব থেকে বেশি পরিমাণে ভোল্টেজ পায়, তারপরে বাল্বটা তার থেকে কম পরিমাণে ভোল্টেজ পায়। তার মানে উভয় বাল্ব একই রকমের ভোল্টেজগুলা পায় না। কিন্তু আমাদের সমান্তরাল বর্তনীতে কি হয় বলতো, যেহেতু প্রত্যেকটা সুইচ আলাদাভাবে থাকে, তাই আমরা আমাদের সুবিধা অনুযায়ী হলো গিয়ে যখন যেই বৈদ্যুতিক যন্ত্রটা দরকার তখন সেই বৈদ্যুতিক যন্ত্রটাকে চালনা করতে পারি। এতে করে আমাদের বৈদ্যুতিক জ্বালানি সেটা আমাদের কম নষ্ট হয়, আমাদের হলো গিয়ে যে বিদ্যুৎ বিল সেটা আমরা আমাদের যতটুকু আমাদের প্রয়োজন হয় ততটুকু অনুযায়ী আমরা চালাই, এবং ওইটুকু পরিমাণে আমাদেরকে বিদ্যুৎ বিল পে করতে হয়। প্রয়োজন ছাড়া কোনো এক্সট্রা করে আমাদের হলো অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন আসলে হতে হয় না। এবং একটা যন্ত্র আসলে নষ্ট হয়ে গেলে অন্য একটা যন্ত্রের উপরে কোনো ধরনের প্রভাব ফেলে না। এমনকি আমাদের দুইটা লাইটই হলো গিয়ে একই রকমের আলো দিবে যদি লাইট দুটো একই রকমের হয়, বিকজ প্রত্যেকটার মধ্যে বিভব পার্থক্যের পরিমাণ আসলে একই রকমের থাকবে। এবং এই সকল কারণগুলোর জন্যই কিন্তু বাসাবাড়িতে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য আমাদের এই যেই সমান্তরাল বর্তনী, সেই সমান্তরাল বর্তনীটা বেশি সুবিধাজনক। সো আমরা এটার উত্তরটা কিভাবে লিখতে পারি সেটা যদি একটু দেখি, বলা হচ্ছে চিত্রের কয়ের সংযোগটি হলো সমান্তরাল সংযোগ এবং ক্ষয়ের সংযোগটি হলো আমাদের সিরিজ সংযোগ বা শ্রেণী সংযোগ। সমান্তরাল সংযোগের একটা ইংরেজি নাম আছে, সেটা হলো প্যারালাল সার্কিট, আর শ্রেণী বর্তনের একটা ইংরেজি নাম আছে, সেটা হলো সিরিজ সার্কিট। ঠিক আছে, তো এগুলাতে কনফিউজড হবা না তোমরা। আমাদের বলছে বাড়িতে সংযোগের ক্ষেত্রে সমান্তরাল সংযোগটা বেশি সুবিধাজনক, নিম্নে সেটাকে ব্যাখ্যা করতে বললো। তাহলে আমরা একটু ব্যাখ্যা করে দেখি। আমাদের এখানে বলছে সমান্তরাল সংযোগে প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্র আসলে কি হয়, আলাদা আলাদা লাইনে যুক্ত থাকে, এবং প্রত্যেকটা যন্ত্র চালু বা বন্ধের জন্য আমাদের আলাদাভাবে কিন্তু সুইচ থাকে। ফলে আমরা যখন আমাদের দরকার হয়, যেই যন্ত্রটা আমাদের বন্ধ দরকার হয় বন্ধ করে রাখতে পারি, যেটা আমাদের চালু করার দরকার হয় সেটা আমরা চালু করতে পারি। সো প্রয়োজন মতো আমরা একটা চালু করে কিন্তু অন্যটা বন্ধ করতে পারি। সো আমাদের প্রত্যেকটা যন্ত্র কিন্তু প্রয়োজন মতো একটি চালু রেখে অন্যটি কিন্তু বন্ধ করা আমাদের সম্ভব। সমান্তরাল সংযোগে প্রত্যেকটা যন্ত্র যেহেতু একই রকমের ভোল্টেজ পায়, এই কারণে আসলে আমাদের প্রত্যেকটা যন্ত্র স্বাভাবিকভাবেই চলতে পারে। প্রত্যেকটা যন্ত্র আলাদা আলাদাভাবে লাইনে সংযুক্ত থাকায় আমাদের বর্তনীতে বিদ্যমান কোনো যন্ত্র যদি নষ্ট হয়, সেটা আমাদের বাকি যন্ত্রগুলোর উপরে কোনো ধরনের প্রভাব ফেলে না। অন্যদিকে এই যে সিরিজ সংযোগে প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্র একই লাইনে সংযুক্ত থাকে, এবং প্রত্যেকটা যন্ত্র চালু বা বন্ধের জন্য কিন্তু একটা সুইচই কিন্তু ব্যবহার করা হয়। এজন্য তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো, প্রয়োজন মতো, সুবিধা মতো, স্বাধীন মতো কিন্তু যন্ত্রগুলোকে চালু করতে পারবে না কিংবা বন্ধ করতে পারবে না। একটা চালু করলে কি হবে, সবগুলা চালু হয়ে যাবে, আবার একটা বন্ধ করলে সবগুলাই বন্ধ হয়ে যাবে। আবার আমি বলেছিলাম না যে সিরিজ সংযোগে যদি একই লাইনে যে যন্ত্রগুলো থাকে, একটা যন্ত্র নষ্ট হয়ে গেলে কি হবে, প্রত্যেকটা যন্ত্র আসলে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমার পুরো সার্কিটটাই আসলে বিকল হয়ে যায়। আবার সিরিজে সংযুক্ত যন্ত্রগুলোর মধ্যে ভোল্টেজ ভাগ হয়ে যাওয়া মানে প্রত্যেকে আসলে একই সমান সমান ভোল্টেজ পায় না, এই জন্য তারা পূর্ণ ক্ষমতায় আসলে কাজও করতে পারে না। তাই আমরা এই আলোচনা থেকে বলতে পারি যে আমাদের বাসাবাড়ির ব্যবহারিক সুবিধা, নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের জন্য আমাদের যে সমান্তরাল সংযোগটা রয়েছে সেটাই সব থেকে বেশি উপযোগী। আশা করি আজকে ক্লাসটি সকলে ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী আবারও একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।